মানে আমি তো এই সরকারকে সাধুবাদ জানাবো যে একটা তদন্ত কমিশন যেটা গঠিত হয়েছিল, সেই তদন্ত কমিশন তার সাক্ষ্য গ্রহণ করেছে। এবার খুব পার্টিনেন্ট প্রশ্ন হচ্ছে, তাহলে কমিশনটা করার দরকার কি ছিল? তাহলে কি কিছু ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা, কাউকে আড়াল করার চেষ্টা? যা আজকে যতটুকু আমি ছিলাম না, আমি দিল্লিতে ছিলাম, আমি বিমানবন্দরে নেমে যখন বিধানসভায় ঢুকছি তখন মুখ্যমন্ত্রী প্রায় শেষের দিকে, কিন্তু তাও যতটুকু শুনেছি, আমি এখনো পুরোটা পড়তে পারিনি, ডেফিনেটলি আজকে পুরো রিপোর্টটা পড়বো। তো এটা তো শহীদ পরিবারদের সঙ্গেও প্রবঞ্চনা। যারা তদন্ত কমিশন, আপনি পলিটিক্যালি তদন্ত কমিশন ঘোষণা করেছেন, করতে এবার তদন্ত কমিশন সাক্ষ্য গ্রহণ করেছে রিটায়ার্ড একজন জাস্টিস, সম্ভবত উড়িষ্যা হাইকোর্টের, তিনি সাক্ষ্য গ্রহণ করেছেন, যেমন মদন মিত্র তো সাক্ষ্য দিয়েছেন, উনি ফ্লোরে বললেন, আমি ওটা শুনেছি। তাহলে তদন্ত কমিশনটা করলেন কেন? তদন্ত কমিশন কি হচ্ছে তার ওপর ধুলো পড়বে বলে রিপোর্ট তৈরি হলো? এটাকে বিষবাও জলে পাঠিয়ে দেওয়ার পেছনে কি কোনো কারণ আছে? তো এই পার্টিনেন্ট প্রশ্নগুলো তো উঠবেই, তো প্যান্ডোরাস বক্স ওপেন হয়ে যায় না? কারণ যে কথাগুলো আজকে শোনা গেছে, এবং খেয়াল রাখবেন এটা কিন্তু ফ্লোর অফ দি হাউসে শোনা গেছে, এবং এই যে শহীদ পরিবার, এই ক্ষতিপূরণের অ্যামাউন্টও দেখুন, ক্ষতিপূরণের অ্যামাউন্ট, এবং আমরা যেটা বারবার বলেছি, আমাদের এই যে শহীদ তর্পণের মঞ্চ, দেখুন শহীদ তর্পণের মঞ্চ রিয়েলিটি শো নয়, মানে সিরিয়ালেরও সাইড অভিনেতা, পার্শ্ব অভিনেতা অভিনেত্রী তারা মনে করছেন, বা অন্য কেউ মনে করছেন, তাদের বাসে করে, এসি বাসে এসে তারা নামছেন, যেন প্যারেড হচ্ছে, ক্যাটওয়াক হচ্ছে। শহীদ তর্পণের মঞ্চগুলো করার জায়গাই নয়। এবং আমার যে অভিজ্ঞতা, আমি যে কবার শহীদ তর্পণে থেকেছি, শহীদ পরিবাররাও পেছোতে শুরু করেছেন, করে তাদের ওপর আর আলো নেই। আলো হচ্ছে যারা মনে করছেন তাদের মাথার পেছন থেকে আলো বেরোচ্ছে, তাদের ওপরই আলো ফেলা চলছে। মাথার পেছন থেকে আলো বেরোলে তাদের ওপর আলো ফেলার দরকার হয় না, কিন্তু হয়েছে। আমাদের এখানে প্রথম সারিতে শহীদ পরিবাররাই থাকবেন। এটা শহীদ তর্পণের মঞ্চ, এটা রিয়েলিটি শো নয়, প্যারেড নয়, এটা ফ্যাশন ডিজাইনিং এর কোনো মহড়া নয়। এটা রাজনৈতিক ভাবে যেরকম ভাবে একটা শহীদ তর্পণ হওয়া উচিত পলিটিক্যালি, আমরা সেভাবেই করি। এই যে শহীদ দিবসে মানে 21শে জুলাই গুলি চালানোর নেপথ্যে ছিলেন মনীশ গুপ্ত, আজকে রিপোর্ট পেশ হওয়ার পরে বলছে, এবং পরবর্তীতে তাকে এমনকি করা হয়, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নেতিবাচক মনোভাবের কথা আজকে মুখ্যমন্ত্রী সরাসরি সেখানে হাউসে বললেন। ফলে যখন সরকারে পালাবদল হলো এবং তৎকালীন বিদ্যুৎ মন্ত্রী তাকে আড়াল করার চেষ্টাই কি? দেখুন, একটা জিনিস তো ক্লিয়ার, যে একটা তদন্ত কমিশন যখন রিপোর্ট, ধরুন একটা রিপোর্টে তো আছে, আমি শুনেছি ওটা, যে গুলি চালাবার কোনো প্রয়োজনীয়তাই ছিল না, মানে দেয়ার ওয়াজ নো গ্রাউন্ড রিয়েলিটি। তাহলে গ্রাউন্ড রিয়েলিটি না থাকা সত্ত্বেও যে গুলি যদি চলে, তাহলে তার দায়িত্ব তো কাউকে নিতে হবে। গুলি তো লোয়ার লেভেলের পুলিশ এমনি চালায়নি কোথা থেকে অর্ডার না হলে। তাহলে কাউকে আড়াল করার প্রয়োজন হয়েছিল বলেই তদন্ত কমিশন করে তারপর ওটাকে বিষবাও জলে পাঠিয়ে দেওয়া হলো, তার উপর বছরের পর বছর ধরে ধুলো জমলো। শহীদ পরিবারের আগের দিন বিধানসভায় মুখ্যমন্ত্রী যে রিপোর্ট পেশ করেছেন, পাবলিক যা হলো, একটা বড় প্রশ্ন তুলছে যে তাহলে তো সব থেকে বড় প্রবঞ্চনা করা হয়েছে যারা মমতা ব্যানার্জির ডাকে সেদিন জীবন দিয়েছিলেন। সব থেকে বড় প্রবঞ্চনা তাদের সাথে হয়েছে, এটা হচ্ছে সব থেকে পার্টিনেন্ট বিষয়। বাকিটা গোটা রিপোর্টটা পড়বো, কালকে যখন বলবো তখন বলবো। আগামীকাল 21শে জুলাই প্রস্তুতি তুঙ্গে মঞ্চ, লোক কিরকম হবে আশা করছেন? এবং আমরা খুব অলরেডি মানুষ, মানে আমাদের কর্মী সমর্থকরা বিভিন্ন জায়গা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। শহীদ পরিবারের তরফ থেকে শহীদ পরিবারের সঙ্গে কি আপনারা যোগাযোগ করেছেন, বা কালকে কি? আমরা যোগাযোগ করেছি, কাল অবধি অপেক্ষা করুন, কাল বুঝতে পারবেন। আমরা যোগাযোগ করেছি। কমিশন নিয়ে বলি একটা কথা, যে কারণে কমিশন করা হয়েছিল, আমার মনে হচ্ছে এটা সমস্ত যুগে ধাপা চাপা দেওয়ার জন্য। কারণ মূল যিনি আয়োজক ছিলেন সেদিনকার এই যে মহাকরণ ডাক দেওয়ার যে নায়ক বা নায়িকা ছিলেন, তাকে কিন্তু তদন্ত কমিশনের সামনে কিন্তু হাজির করা হয়নি। যে নেতৃত্বে সেদিন মহাকরণ অভিযান হয়েছে, অনেকে আজকে মুখ্যমন্ত্রী যে পেশ করলেন আজকে রিপোর্ট, তৎকালীন পুলিশ কমিশনার, তৎকালীন মুখ্যমন্ত্রী, তৎকালীন বিভিন্ন নেতৃত্বকে কমিশনে ডাকা হয়েছিল, কিন্তু যার আহ্বানে এই মহাকরণ ঘাড়ে ডাক দেওয়া হয়েছিল, সেই নেত্রীকে কিন্তু কমিশনের আয়ত্তে এনে তাকে কিন্তু হিয়ারিং করা হয়নি। এটা মনে হচ্ছে যেন একটা ধাপা চাওয়া দেওয়ার চক্রান্ত ছাড়া অন্য কিছু না।